অফিসের ভেতরে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা নিয়ে স্নায়ুযুদ্ধ এখন নিত্যদিনের ঘটনা। কারো ভীষণ ঠান্ডা লাগছে, কারো গায়ে বাতাসই লাগছে না। ফলাফল, অফিস পরিণত হয় রীতিমতো যুদ্ধক্ষেত্রে। জানেন কি, এই সাধারণ বিষয়টি শুধু আরামের প্রশ্নই নয়, এটি কর্মীদের উৎপাদনশীলতা ও কর্মক্ষমতার সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অবাক হচ্ছেন? তবে চলুন শুনে আসি এ বিষয়ে কি বলছেন ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও বার্লিন সোশ্যাল সায়েন্স সেন্টারের গবেষকরা। তাদের গবেষণা থেকে দেখা গেছে 16 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে অংশগ্রহণকারীরা কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পারফরমেন্স দেখিয়েছে। ঠান্ডার পরিমাণ কম থাকলে নারীরা গণিত ও মৌখিক কাজগুলোতে ভালো করেন, আর ঠান্ডার পরিমাণ বেশি থাকলে পুরুষরা বেশি সফল হন। অর্থাৎ নারীরা উষ্ণ পরিবেশে এবং পুরুষরা শীতল পরিবেশে তুলনামূলক বেশি উৎপাদনশীল। কেন এই পার্থক্য? বিবিসির বিশ্লেষণ অনুযায়ী অধিকাংশ অফিস ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ মডেল তৈরি হয়েছে 1960-এর দশকের একটি পুরনো থার্মাল কমফোর্ট মডেল ধরে, যা পুরুষ কর্মীদের শরীরবৃত্তীয় গড় হিসাব করে বানানো। ফলে নারী কর্মীরা অস্বস্তিকর ঠান্ডায় ভোগেন। এর পেছনে শারীরবৃত্তীয় কারণও আছে। নারীদের মেটাবলিজম পুরুষদের তুলনায় ধীরগতির, ফলে তাদের শরীরে কম তাপ উৎপন্ন হয়। আরাম পেতে উষ্ণ পরিবেশ দরকার হয়। বিপরীতে পুরুষরা তুলনামূলক ভারী পোশাক পরেন এবং মাংসপেশির কারণে বেশি তাপ উৎপাদন করেন, তাই ঠান্ডা পরিবেশেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাহলে আদর্শ তাপমাত্রা কত? গবেষকদের মতে অফিসের জন্য একটি ভারসাম্যপূর্ণ তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। এতে নারীদের সক্ষমতা বাড়ে, আবার পুরুষদের উৎপাদনশীলতা খুব একটা কমে না। এছাড়া যুক্তরাষ্ট্রের অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন OSHA সুপারিশ করছে অফিসের তাপমাত্রা 20 থেকে 24 ডিগ্রির মধ্যে রাখতে। দিনের বেলায় তাপমাত্রা 20 ডিগ্রির নিচে না নামা এবং 30 ডিগ্রির উপরে না ওঠা সবচেয়ে ভালো, কারণ এর বাইরে গেলে নারী পুরুষ নির্বিশেষে কর্মীদের মেজাজ ও কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু অফিসে এসির তাপমাত্রা নির্ধারণ কেবল আরামের বিষয় নয়, বরং সামগ্রিক উৎপাদনশীলতা ও কর্মপরিবেশের প্রশ্ন, তাই বস বা ম্যানেজারদের উচিত কর্মীদের মতামত শোনা এবং ভারসাম্য রক্ষা করা। বিশেষজ্ঞরা আরও বলছেন, গ্রীষ্মকালে অফিস কিছুটা উষ্ণ রাখলে শুধু উৎপাদনশীলতা নয়, শক্তি ব্যয়ও কম হবে, যা পরিবেশ বান্ধব সিদ্ধান্তও বটে। আর এজন্যই এসির রিমোট নেওয়া নিয়ে কাড়াকাড়ি না করে সচেতনভাবে সঠিক তাপমাত্রা নির্ধারণ করাই হবে সহকর্মীদের প্রতি দায়িত্বশীল আচরণ।